টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মানুষের ঢল। বয়ান, তালিম, জিকির ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে চলছে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের কার্যক্রম। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। নিয়ম অনুযায়ী মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় ঈমান আমলের বয়ান। পাকিস্তান ও ভারত থেকে আসা বক্তারা নিজ নিজ ভাষায় বয়ান করেন, পরে বাংলা ভাষায় তা অনুবাদ করা হয়। লাখো মানুষের সাথে এই আয়োজনে অংশ নিতে পেরে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। আমরা তো এখানে আসিয়া আমরা দিন সম্বন্ধে জানতে পারতাছি, আল্লাহ তাআলার হুকুম পর্যন্ত জানতে পারতাছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা আমল করতে পারতাছি। ব্যক্তিগত জীবনে যদি একটা মানুষ শান্তি পেতে চায় তাহলে অবশ্যই তাকে দিন মানতে হবে। খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নেন মুসল্লিরা। ইজতেমার অর্জিত শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তিজীবন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা তাদের। এখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই বা নিজস্ব ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার ব্যক্তি জীবনটা কীভাবে সুন্দর হয়, আমার আখিরাতের জীবনটা কীভাবে সুন্দর হয়। তাদের বয়ান শুনে আমাদের দিলের পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বছর এই বিশ্ব ইজতেমায় আসার তৌফিক দান করে। ইজতেমার নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। বুধবার আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্নে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। সূরা নিজামের যে পর্বটি সেটি দ্বিতীয় ধাপের সেটি আখেরি মোনাজাত 12টার সময় হবে। সেজন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই আখেরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাআল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের এই অনুমতি দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।